শুভ সন্ধ্যা। শোবিজ ওয়ার্ল্ডের লেটেস্ট আপডেট মানে লাক শোবিজ টুনাইট। ইসমা জেরিন চৈতি আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। আসুন আমার সাথে ঘুরে আসি শোবিজের আলো ঝলমলে দুনিয়া থেকে। সতর্ক করে সাকিবকে চিঠি দিয়েছে শিল্পী সমিতি। চীনে জাস্টিন বিবার নিষিদ্ধ। এছাড়াও বাংলা সিনেমা গ্রাস নিয়ে থাকবে একটি প্রতিবেদন। দেখার আমন্ত্রণ রইল। তবে শুরুতেই প্রতিদিনের মতো টুনাইট আপডেটস আপনাদের জন্য। কিছুদিন ধরেই শাকিব খানের কর্মকাণ্ড বিতর্ক ছড়াচ্ছে। অনেক সিনিয়র শিল্পীদের বিরুদ্ধে তিনি অসম্মানজনক কথাবার্তা বলেছেন। এই সবকিছু একজন শিল্পীর আচরণ হতে পারে না বলে মনে করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এসব অভিযোগ উল্লেখ করে শিল্পী সমিতির পক্ষ থেকে শাকিব খানকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। চলচ্চিত্র সাংবাদিকদের সবচেয়ে বৃহৎ সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বাচসাস নির্বাচন সম্পন্ন হয়েছে 21 জুলাই। এতে আব্দুর রহমান ইকবাল করিম নিশান প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছেন। দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান আর সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান। আব্দুর রহমান পেয়েছেন 259 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটন এরশাদ পেয়েছেন 139 ভোট। কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারকে নিষিদ্ধ করেছে চীন। ফলে দেশটিতে সঙ্গীত পরিবেশনের জন্য যেতে পারবেন না তিনি। খারাপ আচরণের কারণে 23 বছর বয়সী এই তারকার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানায় বেইজিং মিউনিসিপ্যাল ব্যুরো অব কালচার। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, যেসব বিনোদনদাতার আচরণ ভালো নয় তাদের পারফর্ম করতে অনুমতি দেওয়া উচিত হবে না। লিঙ্কিন পার্কের ফ্রন্টম্যান চেস্টার বেনিংটনের আত্মহত্যার খবরের রেশ কাটেনি এখনো। আর এরই মধ্যে দেশের অন্যতম ব্যান্ড মেকানিক্সের গিটারিস্ট জাহিন আহমেদ বেছে নিলেন সেই আত্মহত্যার পথ। আজ বিকেলে জাহিন আহমেদ নিজ বাসায় আত্মহত্যা করেন। তবে এর কারণ এখনো জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার সন্ধ্যা 6:30 নাগাদ জাহিনের মরদেহ রাজধানীর ল্যাবেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জাহিন আহমেদ ছিলেন দেশের অন্যতম সঙ্গীত পরিচালক মাইলস ব্যান্ডের কিবোর্ডিস্ট মানাম আহমেদের বড় ছেলে।